প্রিয় দর্শক শ্রোতারা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আপনি এখন শুনছেন জগৎবাণী, যেখানে আমরা গীতার প্রতিটি বাণীকে জীবনের সমস্যার সমাধানে রূপান্তর করি। আজকের এই দীর্ঘ পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতা ৩য় অধ্যায়, কর্মযোগ। বন্ধুরা, গীতা শুধু শাস্ত্র নয়, এটি জীবনের প্রতিদিনের সংগ্রামে পথ দেখানোর চিরন্তন আলো। শ্রী ভগবান উবাচ, নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হ্যা কর্মণঃ। অর্থাৎ, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, কারণ কর্মহীনতা জীবনের পথ নয়। আমি জানি আপনি সমস্যায় আছেন। মানুষের জীবনটাই সমস্যায় ঘেরা। তবে চিন্তা নাই, আজ সকল সমাধান করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মন সবসময় আলসেমি করে। গীতা বলে কর্তব্য পালন না করলে মন আরও অলস হয়। প্রতিদিন ছোট কাজ দিয়ে দিন শুরু করুন। নিজের কাজে মন বসে না। কৃষ্ণ বলেন, নিজের ধর্ম বা কর্তব্য সর্বোচ্চ। নিজের ভূমিকা গ্রহণ করুন, উপভোগ করুন। আমরা অন্যের কাজকে ভালো মনে করি। নিজের কর্তব্যই শ্রেষ্ঠ, যদিও তা কঠিন। তুলনা বন্ধ করুন। কাজ শুরু করলে ভয় ধরে। ভয় কর্মকে দুর্বল করে। ফল নয়, কাজের দিকে মন দিন। আমরা কাজে দ্রুত রেজাল্ট চাই। ফল লিপ্সা থেকে মুক্ত থাকো। প্রতিদিন 1% উন্নতি লক্ষ্য করুন। যে ফলের চিন্তা ছাড়ে সে কর্মেই ঈশ্বরকে পায়। দায়িত্বের চাপ। দায়িত্বই জীবনের পথ। দায়িত্বকে বোঝা নয়, সুযোগ ভাবুন। কাজ করতে করতে ক্লান্তি। নিঃস্বার্থ কর্ম আনন্দ দেয়। আমি কেন করছি সেই উদ্দেশ্য মনে করুন। অন্যরা বোঝে না। অন্যের প্রশংসা নয়, নিজের সত্যিকারের কর্মই বড়। নীরবে কাজ করুন। কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। অধ্যবসায়ী যোগ। শুরু করলে শেষ করুন। মানুষ আমাদের কাজে বাধা দেয়। বাহ্যিক ব্যাঘাত তোমাকে থামাতে পারবে না, যদি ভিতর দৃঢ় থাকে। নিজের লক্ষ্য স্পষ্ট করুন। বাধা নয়, আপনার ভিতরের শক্তিই আপনাকে এগিয়ে নিয়ে যায়। মন, আবেগ এবং দৈনন্দিন সংগ্রাম। মন বারবার ঘুরে যায়। মনকে কর্মে লাগাও। তালিকা তৈরি করুন। নেতিবাচক মানুষ। সৎসঙ্গই উন্নতি দেয়। নেতিবাচক থেকে দূরত্ব বজায় রাখুন। দুশ্চিন্তা আসে ফলের ভয় থেকে। আজই এটা ছাড়ুন। রাগ বুদ্ধিকে নষ্ট করে 10 সেকেন্ড চুপ থাকুন। আত্মবিশ্বাস নেই। আত্মা অমর, তুমি ক্ষুদ্র নও। প্রতিদিন একটি ছোট জয় অর্জন করুন। শক্তি তোমার ভেতরেই আছে, কৃষ্ণ শুধু সেটা জাগিয়ে দেন। অন্যায় দেখলেও চুপ থাকা অধর্ম। ধর্ম রক্ষা করা কর্তব্য। সত্যের পক্ষে দাঁড়ান। পরিশ্রম করতে ভয় পাবেন না, কর্মই মুক্তি। কাজকে ধ্যানের মতো করুন। কনসিস্টেন্সি নেই। নিয়মিত আচরণই যোগ। দৈনিক রুটিন মেনে চলুন। আত্মদোষারোপণ করবেন না। গত ভুল তোমার পরিচয় নয়। নিজেকে ক্ষমা করুন। নিজের কষ্ট কাউকে বলা যায় না। ঈশ্বর সব দেখেন, সব বোঝেন। নিঃশব্দ প্রার্থনা করুন। পরিবার, সমাজ, সম্পর্ক। পরিবারে মতভেদ থাকলে শান্ত মনেই সমাধান খুঁজুন। ধৈর্য শেখুন। সন্তান কথা শোনে না, উদাহরণ দিয়ে শিক্ষা দিন। আচরণ দিয়ে প্রভাব ফেলুন। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, অহংকার সব সম্পর্ক নষ্ট করে। প্রথমে ক্ষমা চাইতে শিখুন। সমাজের চাপ, নিজের পথেই চলা যোগ। তারা কি বলবে সেটা ছাড়ুন। জীবনে স্থিরতা নেই, স্থির মনেই সুখ। প্রতিদিন ধ্যান করুন। যে নিজের মন জয় করে, পৃথিবী তাকে হারাতে পারে না। অর্থনৈতিক অনিশ্চিততা। শ্রমী সমৃদ্ধির পথ। সময়ের মূল্য দিন। ব্যবসায় ব্যর্থতা। ব্যর্থতা কর্মের শেষ নয়। ধৈর্য এবং নতুন পরিকল্পনা গ্রহণ করুন। চাকরিতে সমস্যা, কর্মনিষ্ঠায় সাফল্য। ফোকাস রাখুন। মানুষ অপমান করলে অপমান তোমাকে ছোট করে না। নিজের সম্মান নিজের হাতে। সমাজে অন্যায়, ন্যায় রক্ষা করাই বীরত্ব। সত্যের পক্ষে দাঁড়ান। ঈশ্বরে আস্থা কমে গেছে। ভক্তি এবং কর্ম মিলে তৈরি হয় পরম শক্তি। অনুপ্রেরণা কমে গেছে। নিজের কর্তব্যেই অনুপ্রেরণা খুঁজুন। জীবনে রোডম্যাপ নেই, কর্মই পথ তৈরি করে। পেছনে টেনে ধরা মানুষ থাকবেই। সৎসঙ্গ জরুরি। সমাজে স্বীকৃতি নেই, নিজের কাছে সৎ থাকো। বারবার ভুল করা, চেষ্টা ছাড়বে না। ভেতরে ভয়, ভক্তি ভয় নাশ করে।
অনিশ্চিততা থাকবেই। পথ চললে পথ খুলে যায়। জীবনে উদ্দেশ্য নেই, উদ্দেশ্য কর্ম থেকেই জন্মায়। কষ্ট বেশি, কষ্টই চরিত্র গড়ে। মন ভেঙে যায়, স্থিতপ্রজ্ঞ হও। প্রতিযোগিতা বেশি, নিজের উন্নতি লক্ষ্য করো। দুঃখ ভুলতে পারি না, পরিবর্তনই চিরন্তন। জীবনে হতাশা, প্রতিটি দিন নতুন শুরু। দায়িত্ব এড়াতে চাই, দায়িত্বই ধর্ম। অর্থ চাই কিন্তু কাজ করতে ইচ্ছা নেই, ফল পেতে কর্ম দরকার। ভুল সম্পর্ক, গীতা ভক্তি ও শক্তি দেয়। খারাপ অভ্যাস, মনকে নিয়ন্ত্রণ করো। খুব তাড়াহুড়ো করি, ধীরতা শক্তি প্রবল করে। রাগ থেকে বিভ্রান্তি, তারপরে বিনাশ। নিজেকে বদলাতে পারলেই পৃথিবী বদলে যায়। দুঃখের স্মৃতি, সময় সব সারিয়ে দেয়। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন, আপনি দেবতুল্য শক্তিধারী। অন্যের দোষ দেখা ছেড়ে নিজের উন্নতিতে ফোকাস করুন। দান করতে ভয় পাবেন না, দানেই সুখ। ঈর্ষা যেখানে ঈর্ষা, সেখানে শান্তি নেই। জীবনে সামঞ্জস্য নেই, সীমা জানাও বুদ্ধিমত্তা। বেশি কথা বলা ত্যাগ করে মিতভাষী হও। অহংকার ছাড়ুন, বিনয়ী ঈশ্বরের আনুকূল্য। নিজের উপর রাগ করবেন না। আত্মা অপরিবর্তনীয় ও পবিত্র। জীবনের অর্থ বুঝতে পারি না, অর্থ নয় কর্মই জীবন। বন্ধুরা, আজ 7টি বাস্তব সমস্যার সামনে গীতার 3000 বছরের প্রাচীন আলো রেখে দেখলাম, জীবন যতই কঠিনই হোক, সমাধান সবসময় আমাদের হাতেই থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যতক্ষণ কর্মে থাকে ততক্ষণ আলো তাকে ত্যাগ করে না। আপনি একা নন। আপনার ভেতরে আছে অসীম শক্তি, অসীম সাহস, অসীম সম্ভাবনা। শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলাই কর্মযোগের পথ। শেষ অনুরোধ, যদি আজকের এই বিশাল আলোচনা আপনার মনে একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে অনুরোধ,